হ্যালো গাইস, তাহলে আমরা আজকে আবার চলে আসলাম নামাজ ভিডিওতে। তবে আজকে আমরা একটা পেপার কি বলি পেপার পেপার কাইট বানানো শিখবো। প্লেনের মতন উড়ে যাবে, পুরো প্লেন, শুধু বটি স্টাইল রাখতে হবে, মানে করতে হবে। ওকে, তাহলে আমরা শুরু করি। রেডি, স্টেডি, গেট, সেট, গো। প্রথমে তো এরকম প্রথমে এরকম সমান সমান ভাঁজ দিতে হবে। ওকে, আমি ভাঁজটা সমান সমান দেখে দিই। আপনারা যারা যারা বুঝতে পারেননি কেমন ভাঁজ সেটা দেখে নিন। প্রথমে তো কাগজটা কাগজ এই দেখেন, প্রথমে তো কাগজটা এই ছিল, তারপর এইটা আবার এই করে দেওয়া হলো। ওকে, নেক্সট এই যে এখানে আবার এরকম একটা ভাঁজ দিয়ে দিলাম। যারা যারা বুঝতে পারেননি তাদেরকে আমি আবার দেখাই দিচ্ছি। এই দেখেন, আমরা তো এই ভাঁজটা দিয়ে এরকম ছিলাম, তারপর এটাকে আবার এইভাবে একটা ভাঁজ দিয়ে দিলাম, তারপর ভাঁজটাকে আবার খুলে ফেললাম। যারা যারা বুঝতে পারেনি আবার বলে দিচ্ছি। এরকম ছিল তো, এই যে ভাঁজটা তো এরকম ছিল, আবার খুলে দিলাম আমরা। ওকে, এবার এই দাগ বরাবর আমরা এই করে দিব। ওকে, আমি আপনাদের দেখাচ্ছি, আমি আগে করে নিই তারপর দেখাই। আমি আগে করে নিই তারপর দেখাই। এই যে এই এছেও তো, এই ভাঁজটা খুলতে এছেও তো, তারপর ওই যে ভাঁজটা আবার দিয়ে খুলছি ওটার সমান বরাবর এই ভাঁজটা দিয়ে দিব। ওকে গাইস, নেক্সট এই ভাঁজটা আগে আমি দিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখেন, ভাঁজটা তো এরকম ছিল তো, এর ভিতরে দেখেন দুইটা ফাঁকা আছে। এই দুইটা ফাঁকার মধ্যে থেকে একটা ফাঁকা হলাম এই সামনে এই করে দিতে হবে, এবং সেটা উল্টায় যে ফাঁকাটা আছে সেটাকে এই করে দিতে হবে। ওকে, নেক্সট এটা আপনাদের দেখায় করতে হবে। এই দেখেন, এটা এর ভিতরে হাত দিয়ে এই করে ফেলতে হবে। ওকে, যারা বুঝতে পারেননি তাদেরকে আবার দেখাচ্ছি। এই দেখেন, আগে তো এই ছিল, এখন এই যে এর ভিতরে একটা হাত দিয়ে আমরা এই করে দিলাম। ওকে, যেটুকু বাকি থাকলো। এবার এই দেখেন, এই দুটো তো দেখতে পাচ্ছেন উঁচু আছে, এর ভিতর আমরা এটার ভিতর আমরা এইভাবে এটা ঢুকায় দিলাম, এবং এই জায়গাটাও এই ঢুকায় দিলাম। ওকে, এটা আমি দেখাতে পারবো না, কারণ এটা আবার দেখাতে গেলে একটুখানি এটা নষ্ট হয়ে যাবে, ছিঁড়ে যাবে, তার জন্য এটা করে ফেলছি আর দেখাতে পারবে না। আপনি চেলে হলাম এটা স্কিপ করে দেখতে পারেন। এই দেখেন, এই স্কিপ করে দেখতে পারবেন। তারপরে এই দেখেন, এই ভাঁজটাকে দিয়ে নিই, আমি আগে দিয়ে নিই। আগে তো এরকম ছিল, দেখতে পাচ্ছেন, আগে তো এরকম ছিল, তারপর এখান থেকে এই এবং সরি বলতে আছি, আপনি তো বুঝতে পারছেন না, আগে তো এই ছিল তাই না, এই যে এইটা ছিল, এখন এইখান থেকে এটা হলাম
এই করে দেওয়া হলো। ওকে, এবার ঠিক আগের মতন এর ভিতরে এই হাত দিয়ে এই করে দেওয়া হলো। যারা যারা বুঝতে পারেনি তাদেরকে আবার দেখাচ্ছি। এর ভিতরে হাত দিয়ে এই করে চাপ দিয়ে দেওয়া হলো। ওকে গাইস, তারপরে দেখেন, তারপর কিন্তু এর ভিতর থেকে এই টানলে নৌকা হয়ে যাবে। ওকে গাইস, টানলে কিন্তু নৌকা হয়ে যাবে, বুঝছেন? তার আগে এই দেখে এটা কিসের শেপের মতন লাগছে, কাট। তাহলে এই যে কাট করে দিলাম, কাট এঁকে নিলাম। এখন কাটটাকে আমরা একভাবে কালার করি, যদি দেখতে খুবই খুবই সুন্দর লাগে। তবে এই দেখেন, এটা হলো আমার জয়টিটি কালার। ওকে, তবে এটা খুললাম। প্রথমে আমি এই জায়গাটা এই করে এর ভিতর দিকটা কালার করব। এর ভিতর দিকটা কালার হবে হলো কি দেওয়া যায়, গ্রিন। এই আপনারা এই ভিতর জায়গার একটা পাশটা গ্রিন করবেন। ওকে, তো আমি করছি। ওকে, করে নি গ্রিনটা। এই দেখেন দেখাই আছে কিন্তু গ্রিন কালার, লাইট গ্রিন না, কোনো গ্রিন না, গ্রিন। ওকে, তবে এই দেখেন আমি কিন্তু এক পাশটাই গ্রিন করলাম, আরেক পাশটাই গ্রিন করলাম না। এবার আরেকটা পাশটায় যা করব কালার, সেটা হলাম বাংলাদেশ, মানে বাংলাদেশ মানে কি হতে পারে বলেন তো? বাংলাদেশ এর মানে হলাম রেড। ওকে, এটা আমার একটু খুলে গেছে, তাও আপনাদের দেখায় নেই এইভাবে। এই দেখেন রেড কিন্তু লেখাই আছে, রেড কিন্তু লেখাই আছে, দেখতে পেয়েছেন? রেড কিন্তু লেখাই আছে। সেটা আমি এখানে এখন করে দিব এক পাশটায়। ওকে গাছ, তবে এই দেখেন এখানে কিন্তু আমি খুব ভালো করেই কালার করতে পারি, কিন্তু ইচ্ছা করে সাদা দিছি, কারণ এখানে সাদা হবে। আপনারা যেটা পুরোপুরি দিতে পারেন, কিন্তু আমি দিতে পারছি না, কারণ এখানে আমার হাতটা ভালো মতন যাচ্ছে না। তারপর এই যে বাইরের দিকটায় কালার করব, একটা দিকে একটা কালার। কি কালার করা যায়? কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়? অরেঞ্জ করা যায়। তো অরেঞ্জ আমরা বাইরের এই দেখেন, এখানে কি দেখতে পাচ্ছেন ভিতরে একটা দাগ এরকম আছে, এই দাগের এক পাশটায় অরেঞ্জ করব। ওকে, তো আমি করে রাখি, দেখে রাখেন, ভুল করেন না। এই যে এইটুক, তো এখন এইটুকের ভিতর দিকটায় কালার করতে হবে, এইটুকু অন্য কালার দিতে হবে। ওকে, এই দেখেন অরেঞ্জ এক পাশে দিলাম এবং আরেক পাশে অন্য কালার দেব। কি দেওয়া যায় নেক্সট, কোনটা হয়? ব্লু কালারটা। ওকে, আমি করি। ওকে গ্যাস হয়ে গেছে। সন্ধ্যাবেলা আজান দিছে, ঝড় হচ্ছে। ওকে, এই দেখেন হয়ে গেছে। এখন এর অন্য পাশেও আলাদা একটা কালার করতে হবে। যেমন অন্য পাশে কি করা যায়, অন্য পাশে ব্রাউন করলাম। ওকে, দেখে রাখেন কিন্তু ব্রাউন। ঠিক একইভাবে ওরকম দাগের এক পাশ থেকে করতে হবে।
এই দেখেন করে রাখলাম, এদিকে তো এই দুইটা করলাম, তারপর এদিকে এই দুইটা এটা করলাম। এখন এগুলো একটু হালকা হালকা কালার কিডস, এবং এখানে একটু গ্রো কালার। গ্রো কালার কি আছে? গ্রো কালার ব্রাউন আছে, ডিপ গ্রিন, সরি ব্লুজিয়ান ব্লু, ব্লুজিয়ান ব্লু। ওকে, আমি একটু করে রাখি। ওটার আরেকটা পাশে কিন্তু। ওকে, এই দেখেন, তাহলে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। বক্সটা করে হয়ে গেছে দুই পাশ, ভিতর দিকটাও গ্রিন রেড, এবং দেখে নি যে কোথাও কালার করা বাকি আছে নাকি। কোথাও নাই। এবং এই যে এইটুক আছে, এইটুকগুলো আপনি কালার করে নিতে পারেন, এটুকু আমি কালার করতে পারবো না। আপনার কাগজ যদি একটুখানি শক্ত হয় তাহলে আপনি কালার করতে পারেন, আমার কাগজটা তো নরম তার জন্য। ওকে, তবে এখন আমরা এটা উড়াই দিব বাইরে। গাছ এই টাইমটা ঝড় হচ্ছে, আসলে ঘূর্ণিঝড় না ঝড়। ওকে, বৃষ্টি, তবে এটা আমরা উড়াই দিব এই বৃষ্টির মধ্যে। হ্যাঁ, কোথায় চলে গেছে? আমাদের ওই মাঠে যে পড়েছে।